আমার জওয়ান যুবকেরা আবার নবীকে জিজ্ঞাসা করা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন, আল্লাহ পাক পৃথিবী জমিন আল্লাহ সর্বপ্রথম আল্লাহ একজন মহামানব করে আল্লাহ পাঠিয়েছেন, যার নাম হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তিনাকে পৃথিবীতে আল্লাহ প্রথম নবী করে আল্লাহ পাক পাঠিয়েছেন। ওগো নবী আপনি বলুন। আবার নবী জানিয়ে দিলেন, এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহ পাক জানিয়ে দেয় তাফসীরে রুহুল বায়ান ৪র্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার হলো ৩৮ এর মধ্যে বিবরণ করা আছে। আবার নবী বলেন, কুনতু নাবিয়্যা আদামা বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সঙ্গে যখন মিশ্রিত ছিল, আল্লাহ পাক আমাকে আল্লাহ ওই সবাই আলামে আরওয়াহ জগতে আল্লাহ পাক আমাকে নবী করে আল্লাহ রেখেছিলেন। আল্লাহ পাক বলেন, বলে হাবিব আমি আল্লাহ জমিন বানাই না, আসমান আমি আল্লাহ বানাই না, হোর গেলেবান ফেরেশতা বানাই না, এক কথায় জমিন আসমান আমি আল্লাহ কিছু বানাই না। আল্লাহ পাক সর্বপ্রথমে আল্লাহ পাকের নূর থেকে আল্লাহ বলেন, আল্লাহ বলেন বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো। আবার নবী জানিয়ে দিয়েছেন, আবার নবী বলেছেন, আল্লাহ পাক যখন বলেছিলেন ফাকাবাদা কবদাতান মিন নূরিহি সুম্মা ক্বালা কুনি হাবিবি, আল্লাহ পাকের নূর থেকে, আল্লাহর নূরের জাত থেকে মহান আল্লাহ পাক আবার নবীকে বললেন, হবে আপনি তৈরি হয়ে যান। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর নূর তৈরি হলো। আবার নবী জানিয়ে দিলেন, বলে জগৎবাসীরাও তোমরা শুনে রাখো, তোমরা জেনে রেখে দাও, আল্লাহ পাকের নূর থেকে যখন আমাকে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ পাকের নবী বলছেন, এই জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, আমার নূর যখন আল্লাহ পাক বানালেন, আল্লাহ পাক আমার নূর থেকে আল্লাহ সারা জগৎ বানিয়েছেন। আল খালকু কুল্লুহুম মিন নূর আনা মিন নূরিল্লাহ, আল্লাহ নূর থেকে আল্লাহ আমার নূর যখন বানালেন, নবী বলেন আল খালকু কুল্লুহুম মিন নূর, আল্লাহ পাক আমার নূর থেকে সারা জগৎ আল্লাহ বানিয়েছে। আবার নবী বলেন ফাহাকিকাতুন মুযিজাতুন মিন যালিকাল ওয়াক্ত, এই সময় যখন আল্লাহ পাক জমিন আসমান আল্লাহ কিছু আল্লাহ রাখে না, আমার আল্লাহ পাক ওই সময় আমার নবীকে হাকিকতে নবী করে রেখেছিলেন। আম্মা দিন আমার সোনামণিকেরাও আবার নবী যখন জানিয়ে দিলেন আদম আলাইহিস সালাম এবং এই মাটি এবং পানির সঙ্গে যখন মিশ্রিত হয়েছিল, আল্লাহ পাক আমাকে আলামে আরওয়াহ জগতে আল্লাহ আমাকে নবী করে আল্লাহ পাক রেখেছিলেন। এই তাফসীরটাকে সুবহানাল্লাহ আয়াতটাকে তিনি নকল করেছেন ইসমাইল হাকি রহমাতুল্লাহি আলাইহি। এই জগৎ বিখ্যাত ইমাম তিনি বলেন, এই জগৎবাসী না তোমরা শোনো, আল্লাহ পাক শুধু আমার নবীকে আল্লাহ নবী আল্লাহ বানাই না, আল্লাহ পাক আমার নবীকে আলামে আরওয়াহ জগতে আল্লাহ তিনাকে নবী বানিয়াও আল্লাহ তিনাকে জ্ঞান দান করেছেন, আল্লাহ পাক তিনাকে নবুয়তটাও দান করেছেন। আম্মা দিন আমার সোনামণিকেরাও একটু আগে যাই, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর যখন বানিয়ে রেখেছিলেন, নূর বানার পর আল্লাহ পাক বলেছিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার নবী আপনি তাকান। যখন আল্লাহর নবী যখন তাকিয়েছিলেন, ওই সময়তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের আল্লাহ পাক রূহগণকে এক জায়গায় ঠিক করে রেখেছিলেন। ওই জায়গায় নবী যখন তাকিয়ে দেখলেন
তাকাবাও। তাকানোর পরে যখন দেখা গেল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত রূহগুলো ছিল সব রূহগুলো যেন লাইটগুলো আমার নবী তাকিয়েছেন, আর তিনাদের লাইটের সব অস্তিত্বগুলো হারিয়ে গেছে। জোরে বলো। এই জায়গাটায় প্যান্ডেল সাজিয়েছে, তাই না? কেন? জলসা হবে তাই। তার সাথে সাথে লাইটও দিয়েছেন, মাইকও দিয়েছেন। আচ্ছা, এই রয়েড লাইট গুলো কেন দিয়েছেন বাবজি? অন্ধ থেকে আলো হওয়ার জন্য, তাই? সে মৌলবি মুর্শিদাবাদ থেকে এসেছে, মোটা না তাগড়া না দম্বা না পাতলা, কেমন দেখবো নাকি? অন্ধকারে হলে তো দেখা যাবে না, দেখা যাবে জি, দেখা যাবে জি, সুবহানাল্লাহ। তাই লাইট দেওয়া হয়েছে। আচ্ছা, দিনের বেলায় যদি হতো তাহলে লাইটের প্রয়োজন হতো? কি নাম বাবজি? খাদিজা বিবি, সুবহানাল্লাহ। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি যিনি, হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহর একজন বান্দি 200 টাকা দিয়েছেন প্রথম রাত্রিতেই, সুবহানাল্লাহ। তিনি শুরু করেছেন, আল্লাহ পাক জিয়ার সাথে যে নিয়তে দিয়েছেন তেনার মনের আশা বাসনা আল্লাহ তুমি পুরা করে দিও। কেউ যদি আত্মীয় স্বজন দুনিয়া থেকে কবরে চলে যায়, তার কবরটাকে তুমি উজালা করে দিও। যদি বলুন আল্লাহুম্মা আমিন। জি বাপ, একটু ভালো করে শুনবেন। দিনের বেলায় প্রোগ্রামটা হলে পারে এই লাইটের প্রয়োজন হতো না। কেন হতো না বলেন? এই জন্য সূর্যের আলোটাই হলো কাফি, তাই না? সূর্যের আলোর কাছে এই রড লাইটের কোনো অস্তিত্ব থাকবে না, থাকবে থাকবে না। তাই জন্য আমাদের প্রয়োজন হলো না, রাত্রিবেলায় হলো, তাই লাইটের প্রয়োজন হলো। অমনি অনুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীকে বললেন, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত রূহগুলো আছে তিনাদের দিকে একবার তাকাও। ওগো আমার হাবিব, একবার তাকিয়ে দেখো। যখন বাবা আমার নবী তাকিয়েছেন, নজর উঠিয়েছেন, আমার নবীর নূরের আলোতে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত তিনাদের নূরের আলোগুলোকে আমার নবীর নূরের আলোতে একাই প্রকাশ এমন করেছে যে ওই নূরের আলোগুলোর অস্তিত্ব হারিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি হারিয়ে যাওয়া, সমস্ত নবীগণ ওই জায়গায় আল্লাহ পাককে বলছেন, ওগো আল্লাহ পাক, ওগো আল্লাহ তাআলা, এই নূরটা কার নূর? এই আলোটা কার আলো যে আমাদের এতগুলো আলোকে তিনি একাই প্রকাশ করেছেন? তার এত প্রকাশ, এত লাইট আল্লাহর নবীকে আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক এটা কার নূর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আদম থেকে ঈসা নবীর হগত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন। আল্লাহ পাক বললেন, এটা হলো মুহাম্মাদের নূর আর আব্দুল্লাহর বেটা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আমার সোনাবানি কিরাম মাজিরা, আমার খেয়াল করে শুনে জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূরের আলোকে আল্লাহ পাক কিভাবে ছড়িয়েছেন? আল্লাহ পাক সারা দুনিয়াতে আল্লাহ পাক জানিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানি কিতাব হলো 4খানা। হযরতে মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক নাজিল করেছেন তাওরাত কিতাব, জবর কিতাব নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল শরীফ আল্লাহ পাক হযরতে ঈসা নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক
রব্বুল আলামিন আল্লাহ বলেন আমি মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাবটা নাজিল করেছিলাম তাওরাত কিতাব, এই কিতাবের উপরে এই কিতাবের ভিতরে আমার নবীর চর্চা রেখেছেন। জোরে বলো দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে এই জব্বর কিতাবের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা হয়েছে। ইনজিল শরীফের মধ্যে বাবা আল্লাহ পাক আমার নবীর নামটা লিপিবদ্ধ করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জগৎবাসীকে জানিয়ে দিলেন, ওরে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে একজন পৃথিবীতে নবী করে আল্লাহ পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম তিনি বলেন আবার 500 বছর পরে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আল্লাহ একজনকে আল্লাহ পৃথিবীতে নবী করে আল্লাহ পাঠাবেন না। এনার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। আর ওই নবীকে যারা দেখনে वाला যারা হবে আর ওই নবীর কালমা পড়নে वाला जिनारा হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই নবীকে দেখনে वाला যাদের নসিব ভালো হবে তারা ওই নবীকে দেখনে वाला হবে। আর ওই নবীর কালমা পড়নে वाला যারা হবে আল্লাহ পাক বলেন তারা জান্নাতের হকদার হয়ে যাবে। আম্মাদিনা বা সোনাবানি কেরাও আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম তিনি জানিয়ে দিলেন হে জগৎবাসী তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমরা মুসলমান ওই নবীর উম্মত। আল্লাহ পাক যেই নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালাম বলেন তিনার মায়ের নাম হবে আমিনা, আব্বার নাম হবে আব্দুল্লাহ, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব, আর তিনি কুরাইশ বংশে জন্ম নেবেন। জোরে বলো না ওরে আমার আব্বাজিরা সোনামানিকেরাও। ঈসা আলাইহিস সালাম তিনি বলেন জগৎবাসীরা তোমরা শুনে রাখো আমি ওই নবীর জন্য হাত তুলে দোয়া করেছিলাম, আল্লাহ পাক ওই নবীর জন্য আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমি ওই নবীর উম্মত হয়ে এই পৃথিবীতে আসবো। জোরে বলো মাদিনা আমার সোনামানিকেরা আমরা গোলাম ওই নবীর উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব তিনি কি ছিলেন বাবা? তিনি ছিলেন কুরাইশ বংশীয়। সুবহানাল্লাহ কাবা ঘরের মুতাওয়াল্লি তিনি ছিলেন। উনি বলেন আল্লাহ পাকের দয়ায় আমি আল্লাহর কাবা ঘরের খিদমত করিতাম। আল্লাহ পাকের দয়ায় মক্কাবাসীরা আমাকে সরদার বানিয়েছিলেন। শুধু সরদার নয় তিনি বলেন আমাকে কাবা ঘরের মুতাওয়াল্লি বানিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। মুতাওয়াল্লির অর্থ কি জি বাপ? কাবা ঘরকে দেখভাল করবেন, দেখাশোনা করবেন, দায়িত্ব হলো তিনার। মসজিদের আমরা মুতাওয়াল্লি বানাই না জি, আর আমরা মুতাওয়াল্লি বানাই তো মুতাওয়াল্লির কর্মটা কি আমরা জানি জি বাপ? জাহান্নামের টিকিট যদি নিতে হয় তো সোজাসুজি নেওয়ার রাস্তা আছে কিছু, বুঝলেন? আগেই বলেছি ও কথা বললে কিন্তু তিতো লাগে বাপ জি বাপ। মসজিদের মুতাওয়াল্লি হতে গেলে তোমাকে 5 ওয়াক্তের নামাজ টাইম মতো পড়তে হবে। মসজিদের দায়িত্ব হলো তোমার, এরই নাম হলো মুতাওয়াল্লি। কোথা থেকে তুমি মুতাওয়াল্লির খাদেম পেয়েছো? নবীর দাদুর কাছ থেকে। জোরে বলেন জি বাপ সুবহানাল্লাহ। ইনি ছিলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। আল্লাহর কাবাকে তিনি খুব ভালোবাসতেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে তিনি চলতেন। কেউ বলে যে মুতাওয়াল্লি ওই সময় আব্দুল মুতাল্লিব
তিনি কাফের ছিলেন। আচ্ছা, তিনি কাফের ছিলেন? জবাব, এরকম কোন বক্তা যদি বক্তব্য দেয় স্টেজে, তার বক্তব্য শোনা যাবে? জবাব, পাকা নবীর দুশমন। নবীর দাদু ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে তিনি ছিলেন। আপনি বুঝবেন কেমন করে? বাপ একটু পিছনে যায়, উনি বলেন যে আল্লাহ আমাকে সন্তানাদি দিয়েছিলেন। কে বলেছেন 17টা সন্তান, কে বলেছে 16টা সন্তান। বাপ, তার মধ্যে 6টা ছিল আমার আব্দুল মুতাল্লিবের বেটি, আর 12টা ছিল বেটা। কে বলেছেন 10টা বেটা। এর মধ্যে মতভেদ আছে, দুটোই ঠিক, দুটোই ঠিক। তিনি বলেন এক সময় আমি দেখতাম কাবা ঘরে যখন তিনি ছিলেন, এই জীবনে আপনারা অনেক শুনেছেন, তাই না? শুনেছেন, শোনা জীবন। একটু আপনাদেরকে শুধু ইঙ্গিত করবো, আর জীবনে একটু আগিয়ে যাবো, ঠিক আছে? সুবহানাল্লাহ। তো উনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন জগতে তিনি আবে জমজম, জমজম কুয়া, তারা শুনেছেন জমজম কূপ। উনি স্বপ্ন জগতে দেখার পরে দুটো কাকে ঠোকর মেরেছিল, ওখানে কিন্তু যাওয়ার পরে তিনি জমজম জাহির করেছিলেন, তাই না? যাকে বলা হয় দোবারা জমজম। জমজম তো উনি তৈরি করেননি, জমজম আগে থেকে তৈরি হয়েছিল। জোরে বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই জামানায় জমজম তো সৃষ্টি হয়ে আছে, কিন্তু তার মধ্যে, তার ভিতরে একটি ঝগড়া ঝামেলা হয়ে যায়। বুঝতে পারলেন কিছু? বংশ নিয়ে ঝগড়া ঝামেলা যখন হলো, তখন ওই সময় ওই কুয়াকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, পাথর বালি ইট পাটকেল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা জান্নাতি পাথর ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো জানছেন আমি ইসমাঈল সাল্লামকে দিয়ে জমজম জাহির করেছি, আর আমি আখেরি জামানার নবীর দাদুকে দিয়ে আমি আল্লাহ আবার দুবারা জমজমটাকে খোদন করে ওই জমজম আবার জাহির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তিনি জমজম জাহির করেছিলেন। ওই সময় জমজম জাহির করার সময় তিনি একটা নিয়াত করেছিলেন। কিসের নিয়াত বলেন তো? জবাব, যে আল্লাহ এই কুয়া যদি আমি সম্পূর্ণ করতে পারি, তুমি তো স্বপ্ন দেখিয়েছো, তো এই কুয়া যদি সম্পূর্ণ করতে পারি, তাহলে পারে তোমার রাহে আমি একটা বেটাকে কুরবানি করি, তাই না? কুরবানি করি। তো আল্লাহ পাক স্বপ্ন দেখিয়েছিলেন, বলে আব্দুল মুতাল্লিব শোনো, তুমি যে নিয়াত করেছো সেই নিয়াতটা তোমাকে পুরা করতে হবে। এরকম ডাইরেক্ট স্বপ্নটা না দেখি আল্লাহ পাক বলেন, আব্দুল মুতাল্লিব তুমি কুরবানি করো। যখন কুরবানি করার হুকুম দেওয়া হলো, ওই সময় তিনি বলেন আমি 100টা উট কুরবানি করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তোমার কুরবানি কবুল হয়নি। আব্দুল মুতাল্লিব যদি আবার তুমি কুরবানি করো, আবার বাবা দিন আবার উনি আবার বলেন আমি ওই সময় বাইল জবাই করেছিলাম, গরু জবাই করেছিলাম। আবার দ্বিতীয়বারে যেন খবর আসলো তোমার কুরবানি কবুল হয়নি। দ্বিতীয়বারে তিনি বুঝে নিলেন আল্লাহ পাক আমি এবার বুঝতে পেরে নিয়েছি, আল্লাহ তুমি জানিয়েছো ও আব্দুল মুতাল্লিব তোমার কাছে যেটা হবে সবচেয়ে প্রিয়, তোমার নিকটে যেটা ভালো, সেটা তুমি আল্লাহ রাহে কুরবানি করো। তিনি বুঝলেন, খুঁজে খুঁজে দেখলেন আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় হলো এখন মহব্বতের জিনিস হলো আমার কাছে আমার বেটা আব্দুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ
সকাল বেলাতে তিনি ভাইদেরকে ডাক দিলেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই সময় যখন ডাক দেওয়া হলো, বেটাদেরকে ডাক দেওয়ার পরে সবাই এসে হাজির হয়ে গেল। বলতে আছেন, বলে আব্বা হুজুর, আপনি যখন আমাদের উপরে মঞ্জুর আছেন, তবে আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা সবাই আছি, আপনার যাকে ইচ্ছা হবে আপনি আমাদেরকে কুরবানি দিতে পারেন, আপনাকে আমরা বাধা দেব না। আব্দুল মুতাল্লিব বলছেন, বলে বেটা, তোমাদের সবাইকে না, সবচাইতে আমার কাছে যেটা হলো প্রিয়, আমি যেই বেটাকে বেশি ভালোবাসি ওই বেটাকে কুরবানি দিয়ে দেব। হারিস মনে মনে চিন্তা করলো, আব্বা হয়তো আমার কথা বলবে, আব্বাস ভাবলো হয়তো আব্বা আমার কথা বলবে। আম্মা জিরা আমার সোনা বানিকেরাও, ওই সময় আব্দুল মুতাল্লিব বলে, ও বেটারা শুনে রাখো, জেনে রাখো, আমার বেটা আব্দুল্লাহকে আমি বেশি ভালোবাসি, যেটা হলো তোমাদের ছোট ভাই, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি কুরবানি আল্লাহ রাহে দেব। সবাই দাঁড়িয়ে গেল, বলে আব্বা না, আমাদের 9 ভাইয়ের মধ্যে 11 ভাইয়ের মধ্যে যাকে পছন্দ তাকে দাও, কিন্তু আমার ভাই আব্দুল্লাহকে দিব না, ওই তো কোন ঝামেলা। বলে কেন? বলে আব্বা, আমরা সব চাইতে ভাই আল্লাহকে যে বেশি ভালোবাসি, তুমি যেমন ভালোবাসো তেমনি আমরাও তো ভালোবাসি, ওকে বাদ দিয়ে যাকে ইচ্ছা তাকে দাও, আমরা সবাই রাজি আছি। ব্যাপার খারাপ। বলে কাম কর। কাবা ঘরে গেলেন, কাবা ঘরের চাতালে দাঁড়িয়ে তিনি এলান করে দিলেন, ছড়িয়ে গেল, আর তোমরা জানো আমার বাপ আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহকে জবাই করে দিবে আল্লাহর রাহে। সবাই কিন্তু মক্কাবাসীরাই ভালোবাসেন আব্দুল্লাহকে, জোরে বলেন। তার কারণ হচ্ছে এটাই যে আব্দুল্লাহর এই পেশানিতে নূরে মুহাম্মদী আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ভালোবাসেন। আব্দুল্লাহ যখন বাড়িতে বের হয়, হযরত আব্বাস তিনি বলেছেন যে আমি আশ্চর্য হতাম, আব্দুল্লাহ যে ঘরে থাকতো সে ঘরে যখন ঢুকতাম তো অটোমেটিক দেখতাম যে একটা খুশবু পাওয়া যেত, জোরে বলুন সেন্ট পাওয়া যেত, এত সুন্দর খুশবু যা আমি কোনোদিন এই গন্ধটা নাকে কোনোদিন পাইনি, জোরে বলেন সুবহানাল্লাহ, কোনো জায়গাতে পাইনি। যখন রাস্তা দিয়ে বের হতো তার আদবটা এত সুন্দর, আখলাকটা এত সুন্দর, আমরা সমস্ত ভাইগুলো মুগ্ধ হয়ে যেতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম যখন হলো তো একজন ব্যক্তি বলছেন, ওগো আব্দুল মুতাল্লিব, আপনি নাকি আপনার ছেলেকে কুরবানি দিবেন? বলে হ্যাঁ। তবে শুনুন, কুরবানি দেওয়ার আগে আপনাকে একটা সাজেশন দিই, এটা একটু শোনেন, শোনার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। বলে কি বলে? বুঝে শোনেন, ওই মাদাইন শহরে একজন মহিলা আছে, ওই মহিলার কাছে আপনার বেটাকে নিয়ে যান আর স্বপ্নের কথাটা বলবেন, স্বপ্নের কথাটা বললেই যে কোনো একটা ডিসিশন দিবে, আর ডিসিশন আপনি এসে কাজ করবেন। যদি বলে কুরবানি দাও তাহলে আমরা বাধা দিব না, যাও। গেলেন, ওখানে যাওয়ার পরে সিদ্ধান্ত দিলেন। তিনি একটা কথা বলেছিলেন, বলে শোনেন, আপনি যখন এরকম নিয়ত করেছেন তা কাম করেন, আল্লাহ পাক যদি রাজি হয় তাহলে সবই রাজি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন আপনি যাবেন, যাওয়ার পরে আপনার ছেলের নামে একটা লটারি করবেন, আর ওই উটের নামে এক লটারি করবেন। এইরকম নাম যখন উঠে আসবে দেখবেন, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম না আসবে আর উটের নাম না আসবে অতক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই লটারি যখন আসে বাপ, এই লটারি আসতে আসতে সুবহানাল্লাহ, একবার নয়, দুইবার নয়, 9 বারের পরে 10 বার যখন এসেছে তো সুবহানাল্লাহ, ওটার নাম খতম হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নাম খতম, শেষ। তিনি বুঝে নিয়েছেন আল্লাহ পাক রাজি হয়ে গেছেন। তিনি বলেন 100টা উট তিনি ওই সময় জবাই করে পুরো মক্কাবাসীকে খাইয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে তো আল্লাহ বলেন
রাখে আল্লাহ তোমারকে আর মারে আল্লাহ তো রাখে কে, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজিরা আমার সোনা মানিকেরা, ওই সময় আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের খবর সব যখন জানানো হয়ে গেল, ওই সময় আব্দুল্লাহর একটা পেশা ছিল বাবা। কি পেশা ছিল? তার ব্যবসা ছিল তীর আর ধনুক নিয়ে। তীর আর ধনুক তার এটাই ছিল পেশা। জঙ্গলে বেরিয়ে যেত তীর ধনুকটা নিয়ে। আম্মাজিরা আমার সোনা মানিক একবার খেয়াল করে শুনে যাবেন। আবার নবীর আব্বাজান আব্দুল্লাহ তিনি বলেন, আমি তীর ধনুক নিয়ে যখন বের হয়েছিলাম, আমি তীর ধনুক নিয়ে বের হয়ে যাই, আর ওই সময় যেন আমাকে পিছন থেকে কে যেন তাড়া করলো। আমাকে যেমনি তাড়া করাও, ওই সময় যেন আমি দেখতে পেলাম, আমি দেখা গেল যেন কিছু মানুষ আমাকে তাড়া করতে আছে, এই জন্য তাড়া করে। এই আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে যাও, কারণ আমরা তোমাকে আর দুনিয়াতে রাখবো না, আমরা তোমাকে আর দুনিয়াতে রাখবো না, কারণ তোমার পেশানিতে এমন একজন মানুষের নূর চমকায়। আমরা শুনে রেখেছি, তাওরাতের মধ্যে আমরা দেখেছি, জবুরের মধ্যে আমরা দেখেছি, ইনজিল শরীফের মধ্যে দেখেছি, একজনকে আল্লাহ পৃথিবী জমিন আল্লাহ মহামানব করে পাঠাবেন, আর তিনি হবেন নাকি আখেরি জামানার নবী। আর ওই নবী যদি দুনিয়াতে আসে, তাহলে আমাদের বাপ দাদুর ধর্ম আর থাকবে না, ওই বাপ দাদুর ধর্মে তিনি লাথি মারবে। যারা আমরা মূর্তির পূজা করি, আর এই মূর্তি থাকবে না। আর যখন তিনি একটা নতুন ধর্ম যখন তিনি চালু করবে, আর এই ধর্মটার নাম হলো ইসলাম। আমরা এই সময় তোমাকে যদি কতল করে দিও, তাহলে তোমাদের ধর্ম শেষ হয়ে যাবে, আর ধর্ম চালু হবে না। কারণ গাছের জড় যদি বাবা কেটে দেওয়া হয়, তাহলে ওই গাছে কি আর ফল দিতে পারে? পারবে জি বাবা? ওই গাছে ফল দিতে পারবে না। তো হচ্ছে আব্দুল্লাহকে যদি মার্ডার করে দেওয়া হয়, তাহলে আব্দুল্লাহকে মেরে দিলে ওই নবী আসবে না, মুহাম্মদ আসবে না, আমাদের দিন ধর্ম চালু হবে না, তাই না? সুবহানাল্লাহ। যখন এরকম তদন্ত নিয়েছেন, পিছন থেকে তাকিয়ে তিনি দেখছেন তো একটা দল হাতে তলোয়ার নিয়ে তাড়তে আরম্ভ করেছে। উনি দৌড়ে যাচ্ছেন। যখন তিনি আগে দৌড়ে যায়, ওই সময় দৌড়ে গেল। যখন তিনি দৌড়াতে আরম্ভ করেছেন, আর একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায় বাবা। যখন দেখা গেল, ওই সময় একটা জোয়ান যুবক ছেলেকে এমন ভাবে তাড়া করতে আছে, ওই সময় তিনি জোরে করে ডাক দিবেন, ওগো মক্কাবাসীরা, তোমরা কে আছো একবার এসো। এখন দেখো এই আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহকে এমন ভাবে তাড়া করতে আছে, এরা মনে হয় আর বাঁচিয়ে রাখবে না, আব্দুল্লাহকে তারা মেরে ফেলবে। ওই সময়ে মানুষটা যেন মুখে ডাক দেয়, আর ডাকটা যেন বন্ধ হয়ে যায়, কাউকে ডাকতে পারে না, অটোমেটিক আওয়াজ বন্ধ হয়ে গেছে। উনি বলেন, আমি দৌড়ে যাই, কে আছো কোথাও দৌড়ে এসো। ওই সময় মাটিতে যেন পা দুটো গ্রাস করে নিয়েছে, ওই মানুষটা যেন আর হিলতে নড়তে পারে না। আম্মাজিরা আবারও হঠাৎ করে দেখা গেল যেন পোশাক পরানো আছে, মাথায় যেন পাগড়ি পরা, হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে আসমান থেকে যেন মানুষের মতো নেমে আসলো। আর নেমে আসার পরে যারা আব্দুল্লাহকে কতল করতে যাচ্ছিল, ওই সময় যেন তারা ধরে নিয়ে তাদেরকে যেন কলার গাছের মতন কচু কাটা করে কেটে দিয়ে চলে গেল। আব্দুল্লাহ ভয়ে জড়সড় হয়ে আব্বাকে এসে বলে, আব্বা হুজুর, আজকে বড় খতরনাক দেখলাম, আমাকে যেন কিছু মানুষেরা আমাকে যেন কতল করার জন্য আসছিল। আসমান
থেকে দেখলাম এক ধরনের মানুষ, তাদের মুখটা চেনা গেল না, তারা যেন আমার পক্ষ হইয়া ওই জায়গাতে তাদের সঙ্গে লড়াই করে কচু কাটা করে কেটে দিয়ে চলে গেল। আমার মনে বড় ভয় হয়, কিন্তু কোনো সময় বুঝতে পারলে না আমার বেটা জওয়ান হয়েছে, এবার ব্যবস্থা রাখতে হবে।